নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের স্বাগত। আমি অরূপ। আজ চলুন প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখাই। এই ভিডিও স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই সময়ের ভিডিও। এটা রাত্রিবেলায় অঝোরে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও কিন্তু যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তাদের আন্দোলন কোনো অংশেই আর কি মিয়ে যায়নি। এই জলের যে বারিশধারা তার মধ্যেও এরা চিৎকার করে স্লোগান দিচ্ছেন, এদের মনোবল অটুট। চলুন একবার সেই তারা যে ভিডিওটা তাদের ফেসবুক পেজে রিলিজ করেছে আমরা একবার দেখে নিই। এই ভিডিওটা আপনাদের একটা কারণেই দিয়ে শুরু করলাম, যে এই ছেলে মেয়েগুলো আজকে তাদের বাড়ি ছেড়ে ঘর ছেড়ে এসে যে রাস্তায় এসে দাঁড়িয়েছে, বা বলা যেতে পারে রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছে। প্রতিবাদের রাস্তা যদি আমি এটাকে ধরি, যে স্বাস্থ্য ভবনের সামনে যে রাস্তাটা প্রতিবাদের সরণি, তারা কিন্তু কেউ খুশি হয়ে আসেনি। তারা তাদের দিদি অভয়ার মৃত্যুর সঠিক তদন্ত চায়। তারা চায় এই খুনের পেছনে যারা যারা আছে, যারা যারা তথ্য প্রমাণ নষ্ট করেছে, তাদের প্রত্যেকের শাস্তি হোক। তারা চায় যে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা জেলা সব জায়গায় যারা ডাক্তার, যারা স্বাস্থ্যকর্মী, তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায়। এই দাবিকে সামনে রেখে আরও দুটো দাবি আছে, আমি পরে আলোচনায় আসছি। এই দাবিগুলোকে সামনে রেখে তারা এবার সরাসরি স্বাস্থ্য দপ্তরের সামনে এসে তাদের প্রতিবাদ রেজিস্টার করছে। এবং আবারও বললাম, তাদের মুখে চোখে কঠিন শপথ, সরকারের সঙ্গে বুঝে নেওয়ার শপথ, জুঝে নেওয়ার শপথ। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম, সেখানে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সচিব তাদের একটা মেল পাঠিয়েছিলেন, কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছেন। তারা ইতিমধ্যে আপনারা জানেন তারা রিজন দিয়েছেন যে যে মেলটা দেওয়া হয়েছে সেটা অপমানজনক। প্রথমে কেন 10 জনের কথা বলা হয়েছে, কেন শুধু মেল কথা বলা হয়েছে, ফিমেলরাও যাবেন, অন্য হসপিটালের ডক্টররাও যাবেন, এবং স্বাস্থ্য সচিব কেন পাঠাবেন? কারণ তারা স্বাস্থ্য সচিবেরই তো পদত্যাগ চাইছেন। তারা পুলিশ কমিশনারকে যেমন মেরুদণ্ড নিয়ে গিয়েছিলেন একটা রিপ্লিকা, এখানে মগজ নিয়ে যাচ্ছেন, মগজাস্ত্র তারা স্বাস্থ্য সচিবকে দেবে যে নিজের মগজ অ্যাপ্লাই করার জন্য। তো এইখানে আমরা আজকে যে এই আপনারা যে তাদের দৃঢ় প্রত্যয় দেখলেন, তার নিরিখে দাঁড়িয়ে, এবং মুখ্যমন্ত্রী ছাত্রদের সঙ্গে কথা বলতেছে, নবান্নে 1 ঘন্টা অপেক্ষা করেছিলেন, এটা চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, কিন্তু ছাত্ররা যেহেতু মেলের কোনো উত্তর দেয়নি, তাই জন্য উনি 1 ঘন্টা অপেক্ষা করে ফিরে গেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিন কোন দিকে এগোতে পারে, কিভাবে এগোতে পারে, সরকার কি কঠোর কোনো আইন বলবৎ করবে এটা ভাঙার জন্য? পুলিশ দিয়ে কি এই অবরোধ তুলে দেওয়া হবে? আমরা চলুন সেই জিনিসটা আজকে পর্যালোচনা করি। আজকে আদালত, সুপ্রিম কোর্ট বলেছিল যে 5টার মধ্যে তুলে নেওয়ার কথা, যে সোমবার দিন যাতে 5টার মধ্যে তারা উঠে যায়, এবং 5টার মধ্যে উঠে তারা সরাসরি তাদের কাজে যোগ দেয়। সোমবার না, বলেছিল হচ্ছে গতকাল, হ্যাঁ, সেটা 5টার মধ্যে উঠে তারা সরাসরি কাজে যোগ দেয়। কিন্তু
আন্দোলনরত ছাত্রীরা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তারা যাবেন না, বরং তারা লড়ছেন আর ইয়াপারের লড়াই, শেষ লড়াই লড়ছেন। ফলে কি বলছেন সুপ্রিম কোর্ট, ফলে সেটা গ্রাহ্য না করে তারা রাস্তাতেই বসেছেন এবং তারা তাদের কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা চালিয়ে যাচ্ছেন। ঠিক এই জায়গায় এসে আমার যেটা বলার সেটা হচ্ছে, আগে আমরা, কারণ এটা একটা স্নায়ুর লড়াই হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলা ভালো, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী অন্যদের বলে দিয়েছে মন্ত্রিসভার বৈঠককে যে এই যেহেতু খুব সংবেদনশীল বিষয়, কেউ যেন কোনো কথা না বলে মুখ্যমন্ত্রী ছাড়া, এবং দলকেও একদিনের জন্য, দলও কোনো কথা বলেনি। ডাক্তাররা যখন এই রাস্তায় বসে প্রতিবাদ করছে, একদিনের জন্য দলকেও বিরত থাকার কথা উনি বলেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে স্নায়ুর লড়াই, এই স্নায়ুর লড়াইয়ে কি অ্যাটল বরফ গলবে? বরফ গললে কিভাবে? আমরা আগে রাজ্য সরকারের অবস্থানটা পরিষ্কার করে দেখিনি। আপনাদের মনে আছে কিছুদিন আগে মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী কিন্তু প্রায় একটা প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে আদালত বলেছে এরপরে যদি ডাক্তাররা কাজে যোগ না দেয় তাহলে রাজ্য কড়া ব্যবস্থা নিতে পারে, এবং সেক্ষেত্রে রাজ্য যদি কড়া ব্যবস্থা নেয় তাহলে এদের কেরিয়ার শেষ হয়ে যাবে, সেটাও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। তো সেটা নিয়ে প্রচণ্ড রিয়াকশন হয়। তারপর পরের দিনে মুখ্যমন্ত্রী আবার এক্স হ্যান্ডেলে বলেন না, তিনি কাউকে কোনো ভয় দেখাতে চাননি, তিনি কাউকে হার্ম করছেনও না, এবং উল্টে তৃণমূল কংগ্রেস বলে না, ডাক্তারদের আন্দোলনের প্রতি তাদের সমর্থন রয়েছে। কিন্তু বলে তৃণমূল কংগ্রেস নানা প্রশ্ন তুলছে, কেন ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাবে, কেন ডাক্তারদের কর্মবিরতির ফলে এতগুলো রোগী মারা যাবে, এই নানা রকম যুক্তি, কিন্তু বলে যুক্তিগুলো দিচ্ছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের সামনে পথ কি? মমতা বন্দ্যোপাধ্যায় কি এসমা জারি করবেন? এসমা জারি করে কঠোরভাবে এই ছেলে মেয়েগুলোকে বলবেন যাও কাজ করো? আমি আবারও বললাম যে পুলিশ দিয়ে কি উনি তুলে দেবেন? সেখানে দাঁড়িয়ে এটা রাজ্য সরকারের কাছে কেন কঠিন? সেটা হচ্ছে এমনি এন্টায়ার জনগণের আবেগ অভয়ার মৃত্যুর পর পুরোপুরি সরকার, শাসক দল বা বলা যেতে পারে এখন পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই চলে যাচ্ছে। একদিকে অভয়ার মৃত্যু, হসপিটালের মধ্যে ধর্ষণ, খুন, এবং তারপর যেটা আসছে পুলিশ এবং হসপিটাল অথরিটি দিয়ে একটা কভার আপের চেষ্টা, যেটা বারবার করে সামনে চলে আসছে, সেটা সিবিআইও বলছে সুপ্রিম কোর্টে। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কি এদের জোর করে কাজে ফেরানোর কথা বলতে যাবেন? তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ইতিমধ্যে এটা শুধুমাত্র তো আর একটা রাজ্যের ইস্যু নয়, এটা জাতীয় ইস্যু, এবং জাতীয় ইস্যু ছেড়ে এটা কিন্তু আজ ওভারসিজেও গেছে। তারাও কিন্তু আজকে এই অভয়ার পাশে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে তাদের কাজে ফেরার, সেটা নিয়ে কিন্তু আর কি দেশের অন্য জায়গাতেও তার সমালোচনা হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে সুপ্রিম কোর্ট হার্ডিডলি দেওয়া হয়েছে, সেটাই নিয়ে তারা কিন্তু সমালোচনা করেছেন, এবং তারা বলেছেন তারা এই ডাক্তারদের আন্দোলনের পাশে আছেন। আদতে তৃণমূল কংগ্রেস সেটা হচ্ছে শুধুমাত্র যে সরকারি জায়গায় খেলছে সেরকম তো নয়, সরকারি জায়গা দিয়ে মোকাবিলা করার চেষ্টা করছে সেভাবে নয়। সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নবান্নে অপেক্ষা করলেন, উনি একটা মেসেজ দিতে চাইলেন, দেখো আমি কোনো গোলমাল চাইছি না, গোলমাল হলে তো আমি করতামই, আমি একটা মাতৃস্নেহে সবাইকে ফিরে যাওয়ার কথা বলছি, সেই একটা মেসেজ উনি দেওয়ার চেষ্টা করছেন। উপরন্তু শাসক দল তৃণমূল, আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, এবং অন্যান্য তৃণমূলের সব নেতা টুইট করেছেন, কোন্নগরের যে ছেলেটি চিকিৎসা না পেয়ে, তৃণমূলের অভিযোগ আরজি করে চিকিৎসা না পেয়ে মারা গেছে, সেটা নিয়ে, এবং বাদবাকি অন্যান্য জায়গাতেও রাজ্যের যে কোনো জায়গায় হলেই বলছেন সেটা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে হয়েছে। তৃণমূল কংগ্রেস একটা ইস্যু সেটা থেকে বানাতে চাইছে। একদিকে রাজ্য সরকার একটা নমনীয় মনোভাব দেখাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে এটা থেকে একটা ইস্যু বানাতে। কিন্তু এখন জনগণের যা ভাবাবেগ, তৃণমূল কংগ্রেসের এই ইস্যু কিন্তু সেটা কোনো দাগ কাটছে না। এবার তৃতীয়ত, তৃণমূল কংগ্রেস যেটা হয়ে গেছে, চেষ্টা করেছিল তাদের যে আইনজীবী কপিল সিব্বালকে দিয়ে সেটা আদালতে তোলাতে এবং আদালতের থেকে একটা নির্দেশ পেতে, কিন্তু সেই নির্দেশটা এসেছে আদালত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ
তাদের কাজে যোগ দিতে বলেছে, তা কিন্তু তারপরেও কিন্তু কোনো রাজ্য সরকারের কোনো লাভ হয়নি। ডাক্তাররা বলেছেন তাদের আন্দোলন বা অনশন চলবে, এই বিষয়ে কোনো রকম তারা দোদুল্যমান অবস্থায় নেই। ফলে ওই জায়গাটা দিয়ে কোনো লাভ হবে না। যে বললাম যে ভাবাবেগ বা আবেগ আছে, সেখানে তৃণমূল কংগ্রেস যে ইস্যু তুলতে চাইছে যে শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে মৃত্যু হয়েছে, সেটাতে লোকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু তথ্য কিন্তু অন্য কথা বলছে। চলুন আপনাদের আগে তথ্যটা বলি। কি আমাদের ডাক্তার, এই যে মেডিকেল কলেজে হসপিটালে কি স্ট্রেংথ আছে, জুনিয়র ডাক্তার কজন আছে, ফলে রাজ্য সরকার যে তথ্য দিচ্ছে সেই তথ্যটা কতটা গ্রহণযোগ্য। রাজ্যে মোট সরকারি হসপিটালের সংখ্যা হচ্ছে 245টি, মেডিকেল কলেজ এর মধ্যে হচ্ছে 26টি। মোট জুনিয়র চিকিৎসকের সংখ্যা প্রায় 7,500-র মতো। রেজিস্টার ডাক্তার ওয়েস্টবেঙ্গলে 93,000। তাহলে 93,000 রেজিস্টার্ড ডাক্তার যদি থাকে, তাহলে মাত্র জুনিয়র ডাক্তার 7,500-র মতো ডাক্তার যদি আজকে কর্মবিরতিতে থাকে, তাহলে কি রাজ্যের পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে? এই যুক্তি যদি সরকার তুলে ধরে, তার মানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর। 7,500 জুনিয়র ডাক্তারের ওপর তারা নির্ভর করতে হয়, সেটাই উঠে আসছে। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও উঠে আসছে, সেটা হচ্ছে কোন্নগরের ছেলেটার কথাই যদি বলি। জেলায় জেলায় তো প্রচুর মাল্টি স্পেশালিটি হসপিটাল হয়েছে, নীল সাদা রং হয়েছে, তারপরে সেই ছেলেটিকে সরাসরি কোন্নগর থেকে কেন কলকাতায় আসতে হলো? চন্দননগর, চুচড়ো সব ছাড়িয়ে তাকে কলকাতায় চিকিৎসার জন্য আসতে হলো। তার মানে স্বাস্থ্য পরিকাঠামোটা খুবই দুর্বল। শুধু আলবাকিল রংটাই হয়েছে এবং সেই রং করে ভোট চাওয়া হয়েছে, কিন্তু আলটিমেট গ্রামের মানুষের, জেলা শহরের মানুষের স্বাস্থ্য চিকিৎসায় কোনো উন্নতি হয়নি। সেটাই কিন্তু বারবার করে উঠে আসছে। এবার রাজ্য সরকার এই যে এক হয়েছে বলছে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে জুনিয়র ডাক্তার জন্য, এই একটা তথ্য দিয়েছে। এবং দ্বিতীয় তথ্য যেটা কপিল সিবাল যেটা সুপ্রিম কোর্টে বলেছিলেন, সেটা হচ্ছে 23 জন ডাক্তারের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। কিন্তু জানি না এই তথ্য কোথা থেকে ফ্যাক্ট ফিগার পেয়েছেন, সেটা জানা যায়নি। তৃণমূলপন্থী একটি কাগজে অবশ্য লেখা হয়েছিল, সেখান থেকে পেয়েছেন কিনা 23 জন। এবং তারা 9 তারিখ অভয়া মারা যায় এমন কিছু তারা আর কি মৃত্যুর কথা লিখেছে, সেগুলো 6 তারিখের আগে আর কি, 9 তারিখের আগে সেই পরিসংখ্যানও দেওয়া হয়েছে। এবং পরে নবান্নতে স্বাস্থ্য সচিব বলছেন কতজন মারা গেছে 21, 22, 23 হবে। তার মানে তাদের কাছেও নির্দিষ্ট করে এখনো পর্যন্ত কিন্তু সরকার কিন্তু এখনো পর্যন্ত জানায়নি যে এই 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 মানুষ যে বিনা চিকিৎসায় মারা গেছে। তাহলেই যে প্রশ্নটা আসবে যে বিনা চিকিৎসায় তাহলে জানুয়ারি থেকে কজন মারা গেছে, সরকারের কাছে কি কোনো স্ট্যাটিস্টিক্স আছে? নাকি সরকার এই কর্মবিরতি শুরু করার পর সেই পরিসংখ্যান নিয়ে এদের আন্দোলনটাকে দমাতে চাইছে, এদের আন্দোলনটাকে বিভ্রান্ত করতে চাইছে, সেই প্রশ্নটা উঠবে। ফলে এই যে সরকার যে দুটো তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে গেল, তার ফলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে গ্যাপটা কিন্তু অনেকটা বেড়ে গেল। এবার মূল কোন জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা? দেখুন, যেটা পরিকাঠামো বা যেটা নিরাপত্তা, সেটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টের ডিরেক্টিভ এসে গেছে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকার বলেছে যে তারা নিরাপত্তার দিকটি খতিয়ে দেখবেন। উল্টো দিকে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন সময় বেঁধে সব পরিকাঠামোর কাজ করতে হবে, ফলে সেটা করতে রাজ্য সরকার বাধ্য। কিন্তু আমি যেটা বলছিলাম, মূল যে দুটো ইস্যু, যে দুটো ইস্যুতে সব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাপের বা যেটা মানা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বর্তমান পরিস্থিতিতে কার্যত তার কাছে প্রায় অসম্ভব, সেটা হচ্ছে পুলিশ কমিশনারের পদত্যাগ, যেটা জুনিয়র ডাক্তাররা চেয়েছেন। এরপরে যোগ হচ্ছে স্বাস্থ্য সচিবের পদত্যাগ। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তিনজনেরই পদত্যাগ চেয়েছেন। তো এইটা যখন স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবিটা জুনিয়র শিক্ষকরা পরে জয়েন করেছেন। কিন্তু এই দুটো জায়গা যদি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেন, তাহলে কিন্তু তার, কারণ স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রীর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তাদের যদি তিনি বাদ দেন, তাহলে এন্টায়ার ব্যর্থতার দায়টা তার ঘাড়েই এসে যায়। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই দুটো আর কি দাবি মেনে নেওয়া নেক্সট টু ইম্পসিবল।
কারণ তারপরে দাবি আরও বাড়তে থাকবে এবং সেখানে জনমানসে এটাই চলে যাবে যে ওনার ব্যর্থতা উনি স্বীকার করে নিলেন। সেটা এই জায়গায় দাঁড়িয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদূর চিনি, প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা চেনা যায়, উনি বেন্ট হচ্ছেন অনেকটাই আর কি। আগের দিন নবান্নে বলেছিলেন যে 10টা ওরা দাবি জানালে আমি 5টা মানতে পারি, 5টা নাও মানতে পারি, কিন্তু মূল যে দুটো দাবি সেটা হচ্ছে পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়া ওই জায়গা থেকে, সেটা মানতে গেলে কিন্তু এন্টায়ার আর কি ওনার প্রশ্ন নিয়ে, ওনার কিন্তু এই দু দপ্তরে পরিচালনা নিয়ে প্রশ্ন উঠবে। এমনি পুলিশ কমিশনারকে লালবাজারে গিয়ে মেরুদণ্ড দিয়ে আসা এবং তাকে চিঠি দিয়ে আসা আপনি পদত্যাগ করুন, এতে পুলিশের মনোবল বহু অংশে ধাক্কা খেয়েছে। পুলিশ কমিশনার হচ্ছে ডিসিপ্লিন ফোর্স পুলিশ, তার পুলিশ কমিশনারকে সেখানে গিয়ে বলছে মেরুদণ্ড দিয়ে আসা হচ্ছে। আবার এবার যদি স্বাস্থ্য সচিবকে গিয়ে ওই মগজটা দিয়ে এসে বলে যে আপনার মগজাস্ত্র আপনি শান দিন, ফলে সেখানে গিয়েও আলটিমেট যেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন, সে স্বাস্থ্য হোক, সেটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে কিন্তু আর কি ধাক্কাটা প্রবলভাবে হচ্ছে। নবান্নে থেকে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসলে সেটা নিচের লেভেলে কিন্তু সেই স্রোতটা যাবে না। এর মধ্যে বৃহস্পতিবার দিন মুখ্যমন্ত্রী সমস্ত মেডিকেল কলেজের সাথে মিটিং করবেন, সে করতেই পারেন, বেটার লেট দ্যান নেভার। কোনো সময় শুরু হলো, দেখা যাক কি রাজ্য সরকার কিভাবে এগিয়ে আসে বা কিভাবে কাজ করতে চায়। ইতিমধ্যে আমরা দেখছি যে আইএমএ যারা উত্তরবঙ্গ লবি এবং যারা এই থ্রেটস যে সিন্ডিকেট চলছিল, যারা তাদের মাথা হিসাবে পরিচিত, তারা বিভিন্ন জায়গায় তারা শোকজ হচ্ছে, সাসপেন্ড হচ্ছে, কিন্তু এখনো বহু পথ চলা বাকি। ফলে বরফ গলার খুব তাড়াতাড়ি খুব একটা সম্ভাবনা কিন্তু খুব কম, কারণ কোনো না কোনো পক্ষকে মাথা ঝোঁকাতে হবে আগে কে। কারণ ইতিমধ্যেই ছাত্ররা ওখানে কয়েকদিনের প্রস্তুতি নিয়ে এসেছেন, বায়ো টয়লেট শুদ্ধ নিয়ে এসেছেন, তারা সহজে রাস্তা ছাড়বেন না। আর মুখ্যমন্ত্রী কতটা নমনীয় হবেন, কতদিন এটা চলতে দেওয়া যাবে? আবার কি আদালতের জন্য অপেক্ষা করবেন? আদালত কিছু বললে রাজ্য সরকার আদালতের ঘাট দিয়ে চালানোর চেষ্টা করবে না? উনি কোনো, যেমন মুখ্যমন্ত্রী সবসময় বলেন উনি খুব রাফ অ্যান্ড টাফ, সেটা করবেন। চলুন যেতে যেতে আপনাদের আরেকটা ভিডিও শোনাই। সেটা হচ্ছে সকালবেলায় যখন 4:30-র সময় এই ভিডিওটা ডাক্তাররাই করেছেন, শুনুন। সেটা হচ্ছে ভোর হলো দৌড় খোলো, তারা কি বলতে চাইছে। এটা শুনতে শুনতে আজকের মতো আমি আজকের প্রতিবেদন শেষ করছি। দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আস্তে করে চাটরে, 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 দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আস্তে করে চাটরে।